ভারতীয় দক্ষিণী সিনেমার জনপ্রিয় সুপারস্টার থালাতে বিজয় সম্প্রতি তার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে মুসলিমদের পবিত্র মাস রমজান উপলক্ষে এক ইফতার আয়োজনে যোগ দেন বিজয়। এই নিয়ে বিজয়কে রীতিমতো প্রশংসায় ভাসিয়েছেন নেটিজেনরা। অভিনয় ছেড়ে বর্তমানে রাজনীতিতে সক্রিয় দক্ষিণী সুপারস্টার থালাতে বিজয়, তাই তো সামাজিকতা রক্ষার্থে সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সঙ্গে তাল মিলিয়ে চলতে হচ্ছে এই অভিনেতাকে। বিষয়টি নিয়ে নায়ক সম্প্রতি প্রশংসায় ভাসলেও এই কাজের পেছনে রাজনৈতিক যোগসূত্র খুঁজে পেয়েছেন অনেকেই। তা নিয়ে অবশ্য সমালোচনাও কম হয়নি। শুধু সমালোচনায় নয়, ইফতারে যোগ দেওয়াকে কেন্দ্র করে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে এই অভিনেতার বিরুদ্ধে। গত ৭ মার্চ সন্ধ্যায় চেন্নাইতে একটি ইফতার পার্টির আয়োজন করেছিলেন অভিনেতা। বিজয়ের আমন্ত্রণে স্থানীয় রাজনৈতিক নেতৃত্ব এবং চলচ্চিত্র জগতের বেশ কিছু পরিচিত মুখ ইফতারে অংশ নিয়েছিল। এছাড়াও চেন্নাইয়ের ১৫টি মসজিদের ইমামরাও আমন্ত্রিত ছিল এই ইফতারে। প্রায় ৩,০০০ মানুষের অংশগ্রহণ ছিল ব্যাপক আয়োজন। শুধু তাই নয়, ইফতারের আগে মোনাজাতেও অংশ নেন অভিনেতা। সেখানে আমিন আমিন ধ্বনিতে মুখর হতে দেখা যায় বিজয় সহ উপস্থিত সকলকে। কিন্তু বিজয়ের এই কর্মকাণ্ড ঘিরে এক বিস্ফোরক অভিযোগ আনল তামিলনাড়ুর সুন্নতে জামায়াত নামে একটি সংগঠনটি এমনও দাবি করেছে ইফতারের মতো ধর্মীয় এই অনুষ্ঠানে সঙ্গে সম্পৃক্ত নয় এমন অনেকেই অংশগ্রহণ করেছে সেখানে। বিশেষ করে উশৃঙ্খল ও মাতাল মানুষদের ডেকে ইফতার করিয়েছেন বিজয়, এমনই দাবি। শুধু তাই নয়, ইফতারের সমাবেশে এমন বক্তব্য দেওয়া হয়েছিল যা মুসলমানদের প্রতি অবমাননাকর এবং আপত্তিকর ছিল বলে দাবি করা হয়েছে। ইতিমধ্যে এই অভিযোগ নিয়ে চেন্নাই থানায় দ্বারস্থ হয়েছে সেই সংগঠনটি। বিজয়ের বিরুদ্ধে দায়ের করা হয়েছে অভিযোগ। সেখানে বলা হয়েছে, প্রচারের উদ্দেশ্যে ইচ্ছাকৃত সংঘটিত এমন অনুষ্ঠান নির্দিষ্ট একটি সম্প্রদায়ের উপর আঘাত আনে। এ ঘটনায় বিজয়কে দুঃখ প্রকাশ করার পাশাপাশি ক্ষমা চাইতেও বলা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, এই অভিযোগ পর্যালোচনার ভিত্তিতে তদন্ত করা হবে, এরপর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও আশ্বাস করা হয়েছে।